আপনারা ভীষণ সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। প্রতিটা ঘরে ঘরে ভবিষ্যতে কি করবে, চাকরি করবে না ব্যবসা করবে, এই ধরনের একটা মানসিক চাপ পিতামাতাদের বহন করে চলতে হচ্ছে। তা আমার অনুষ্ঠান যারা ফলো আপ করেন তারা খুব ভালো জানেন যে অনুষ্ঠানটা শিক্ষামূলক, জ্যোতিষের শিক্ষামূলক। সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে বলি, কর্মজীবনে পেশা নির্ণয়। সন্তানকে যে শিক্ষা দিচ্ছেন, উচ্চশিক্ষিত করছেন, একটা টার্গেট ওরিয়েন্টেড, অর্থাৎ কি লক্ষ্য তার। সে ডিফেন্সে চাকরি করবে, সরকারি কেরানি হবে, সে ডাক্তার হবে, সে ইঞ্জিনিয়ার হবে, না সে ব্যবসা করবে, সেটার বিচার কোথা? প্রথম হচ্ছে লগ্নপতির সাথে রবি বুধ শুক্রের যুক্ততা যদি হয় এবং সেখানে লগ্নপতি যদি দশমপতির সাথে যুক্ত হয়, সেখান থেকে পেশার নির্ণয় বিচার। যেরকম চাষবাস, কৃষিজাত পণ্য, এইসব বৃত্তির জন্য শনির অবস্থান লক্ষণ। রাশিচক্রে বুধ শুক্র বৃহস্পতি বলবান হয়ে লগ্নপতির সাথে যুক্ত হয়ে দশম বা দশমপতির সাথে যুক্ত থাকে, তাহলে বিদ্যা চর্চা অর্থাৎ শিক্ষক হবার যোগ থাকে। এই যোগগুলো রাশিচক্রে খুব ভালো করে ইনিশিয়াল স্টেজে যদি চেক আপ না করেন, তাহলে সন্তানের ভবিষ্যৎ গড়তে গিয়ে সন্তান এবং বাবা মা সকলেই বিব্রত হয়ে যায়। কিরকম? মাধ্যমিক হায়ার সেকেন্ডারি থেকে যখন কেরিয়ার প্ল্যানিংটা হয়, তখন সন্তান বুঝে উঠতে পারে না, আমি কি সায়েন্স নিয়ে পড়বো, আমি কি কমার্স নিয়ে পড়বো, আমি কি আর্টস নিয়ে পড়বো, পড়ার পরে আমি কোন লাইনে যাব। যেমন বুধ সপ্তমপতি দশমপতি লগ্নপতির সাথে যদি যুক্ত হয়, বুধ সপ্তমপতি লগ্নপতি যদি যুক্ত হয় এবং সেটা কেন্দ্র কোণস্থ হয়, সেখানে বাণিজ্যিক বৃত্তি নির্ভর করে। অর্থাৎ বাণিজ্য করলে সে শুভ ফল পাবে, ওটাও কিন্তু কর্ম। আমার অনুষ্ঠানটা কিন্তু কর্মজীবনে পেশা, মানে কর্মজীবনে পেশা নির্ণয়। তাহলে পেশা মানে কিন্তু শুধু চাকুরি নয়। উকিল, জ্যোতিষী, ডাক্তার, তারাও কিন্তু পেশাতেই নিয়োজিত। লাইভ ইন ফোনে ফোন করবার নিয়মাবলী, দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। বুকিং নম্বরে ফোন করে বুকিং করবেন। হ্যালো হ্যালো, বলুন। 19/3/1973। হ্যাঁ, বুঝতে পেরেছি। টাইম? ও 4:40 AM মানে ভোর। কি জানতে চাইছেন? হ্যাঁ, কি হয়েছে বলুন। না 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 না, একদম না। আপনার রাশিচক্রে একটা যোগ রয়েছে, অনুরাযোগ, বিয়েটা দেরিতে হওয়ার যোগ আছে, আর দুটো একটা সুযোগ পাবেন, কিন্তু বিয়ের পরে কোনো অশান্তি হবে না, আপনি এগোতে পারেন এবং বিবাহিত জীবন ভালো হবে। ঠিক আছে? না না, ওটা শোনেন, এখন সব ভুইফোর জ্যোতিষ বিভিন্ন চ্যানেলে আছে, তারা নির্বাচনেরও ফল বলেছে, একটাও মেলেনি। তার কারণটা হচ্ছে তাদের শিক্ষা নেই, পড়াশোনাটাও করতে পারে না, যাকে যা পারছে বলে যাচ্ছে। আপনার সেই যোগ নেই, আপনি নিশ্চিন্তে বিবাহটা করতে পারেন। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য নমস্কার। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম ইংরেজিতে বলবেন।
30 তারিখ বর্ধমানে চেম্বার, যারা বুকিং করবেন তারা আগে থেকে করে নেবেন। বর্ধমান স্টেশন থেকে পুরনো বাস স্ট্যান্ড ব্যানার্জি হোটেল। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য ধন্যবাদ। যারা ফোন করলেন, স্বল্প পরিসরের অনুষ্ঠান, আলোচনা এবং লাইভ ইন ফোন একসঙ্গে চলে আমার। হ্যালো হ্যালো, বলুন বলুন, ডেট অফ বার্থ 10 এপ্রিল 1989। ও 4:16 না? বলুন কি জানতে চাইছেন, বলুন কি জানতে চাইছেন। প্রথম হচ্ছে জুন 2026 15 তারিখের পর থেকে মার্চ 2027 এই স্প্যানটাতে কর্ম অত্যন্ত ভালো হওয়ার যোগ, এবং একটু সচেষ্ট হোক তাহলেই দেখবেন হবে। লগ্নপতি অবস্থানটা একটু অশুভ রয়েছে, বুধটাকে প্রতিকার করবেন, ঠিক আছে, এবং শনির প্রতিকারটা দরকার, শনি এবং বুধ। হ্যাঁ, না প্রথম আপনাকে বলি, দারিদ্র দোষটা না জ্যোতিষীরা ব্যাখ্যা দেয়, রবি শুক্র এক জায়গায় থাকলে আপনাকে কয়েক লক্ষ রাশি চক্র দেখাবো যেখানে রবি শুক্র একত্রে আছে, কারো দারিদ্রতা হয়নি, উল্টো ধনবান হয়েছে। আপনার ছেলের ক্ষেত্রে সেই যোগ নেই, কোনো ভয় পাওয়ারও জায়গা নেই, ঠিক আছে। অবশ্যই ভালো কিছু পাবে, যতটা পৃথিবীতে নিয়ে এসেছে সেই কর্মফল অনুযায়ী হবে, অনেকটাই ভালো হবে, কর্মজীবনে উন্নতি হবে, অর্থনৈতিক খুব ভালোভাবে প্রতিষ্ঠা হবে, এবং বিবাহিত জীবন খুব ভালো। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। অনলাইন ক্লাস, অনলাইন প্রেডিকশনস, যারা বাইরে থাকেন, বিদেশে থাকেন, অন্য রাজ্যে থাকেন, সব সময় অনলাইন কনসালটেশন করতে পারবেন। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য ধন্যবাদ। হ্যালো হ্যালো, বলুন। আপনাকে নমস্কার। নমস্কার, বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 6/4/1997, 6 এপ্রিল 1997। টাইম হচ্ছে 00:45 AM। 00 মানে রাত 12:45। হ্যাঁ, 00:45 AM। কি জানতে চাইছেন? আমি আমার ক্যারিয়ার নিয়ে জানতে চাইছিলাম। একদম জুন থেকে খুব ভালো চাকরি যোগ শুরু হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন, আমি আর আমার ফিনান্সিয়াল ব্যাপারটা নিয়ে জানতে। ফিনান্সিয়াল জায়গাটা যথেষ্ট ভালো হবে। এখন বয়স কত? এখন 29। আচ্ছা, 35-এর পর থেকে অর্থনৈতিক কাঠামো খুব ভালো দিকে যাবে, এবং ব্যাংক ব্যালেন্স, ইমুভেবল প্রপার্টি এগুলো করতে পারবেন। আপনার রাশিচক্রে আজ এই নিউ জবটা জুন থেকে অক্টোবরের মধ্যে খুব ভালো যোগ। শনিটা চতুর্থে আছে, তাকে কিন্তু প্রতিকার করতে হবে ভালো করে। নমস্কার নেবেন। আমার লাইভ ইন ফোন মানেই ঝড় ফোনের, সেটা কিন্তু এমনি নয়, 42 বছরের অভিজ্ঞতা। কর্মজীবনে পেশা নির্ণয়ের ক্ষেত্রে যারা মঙ্গল ওরিয়েন্টেড রাশিচক্র, কর্ম লগ্নপতি মঙ্গলের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে ডাক্তার, সার্জন, ব্যারিস্টার, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার এই সমস্ত পেশায় গেলে উন্নতি করতে পারবে। হ্যালো, বলুন বলুন। 22/10/2009, 22/5/2009। টাইম? হ্যাঁ, সন্ধ্যা 7:33। বলুন কি জানতে চাইছেন। অ্যাডমিনিস্ট্রেশনের পড়াশোনা? না 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 না, প্রথম আপনাকে বলি, প্রথম হচ্ছে আইএএস বা আইপিএস হতে গেলে দুটো গ্রহ খুব বলবান থাকতে হয়, সেটা হচ্ছে রবি এবং মঙ্গল, দুটোই ওর বলবান।
অতএব অ্যাডমিনিস্ট্রেটিভ এডুকেশন WBSS ও করতে পারে, সে এখন থেকে যদি গড়তে পারেন তাহলে খুব ভালো পড়াশোনাও করবে। হ্যাঁ, 97% পাস করে নেয়, নাম্বার নিয়ে পাস করে নেয়। বা নাম্বারটা এখানে বড় না, নাম্বারটা বড় কথা নয়, নাম্বারটা ধরে রাখতে হবে তো এই হ্যাঁ, আর ওর অবশ্যই পাবে। আর শনির 7.5টা চলছে, আমাকে কথাটা বলতে দিন আপনি। শনির 7.5 চলছে, দক্ষিণা কালীর কবচযন্ত্রম, বজরং বলির কবচযন্ত্রম, এবং বেসিক রেমিডি হচ্ছে বুধটাকে খুব ভালো করে প্রতিকার করতে হবে, ঠিক আছে? ওটাই তো আসল। আপনি অনলাইনে যে বুকিং নাম্বার যাচ্ছে সেখানে ফোন করবেন, অনলাইন সবসময় চলছে, অবশ্যই ভালো করে আমি কাউন্সিলিংও করে দেবো, কনসালটেশনও করে দেবো। নমস্কার নেবেন। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র নিজগৃহ মন্দির, বৃহস্পতিবার শাওরাফুলি, শনিবার বৃহস্পতিবার শাওরাফুলি, শনিবার শোভাবাজার। বর্ধমান 30 তারিখের ডেট আছে, নির্বাচন উপলক্ষে বিভিন্ন সমস্যা ছিল, সেখানে যাওয়া হয়নি। আর 30 তারিখ ডেট আছে, যারা আসতে চাইছেন বর্ধমান অধ্যুষিত অঞ্চলের মানুষ তারা 30 তারিখ আসবে। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য ধন্যবাদ। আগামী শনিবার ফলহারিণী অমাবস্যা, বছরের অন্যান্য অমাবস্যার তুলনায় একটি অন্যতম অমাবস্যা এই ফলহারিণী। এই অমাবস্যায় অনেক জ্যোতিষী আপনাদের বলবে যে ফলটা দিয়ে ভগবতীর পুজো করা হবে সেই ফলটা আপনারা খাবেন না, একদম মিথ্যা কথা। এটা শাস্ত্রে কোথাও লেখা নেই। সনাতন ধর্মে শ্রী ভগবানের কোন রূপের পুজো হলে সেই পুজোর যে ফল, সেই ফলটা গ্রহণ করতে হয় প্রসাদ। ফলহারিণী কালী পুজো যেটার জন্য বেশি প্রচারিত, ভগবান শ্রী রামকৃষ্ণদেব তার সহধর্মিণী জগজ্জননী শারদা মাকে ষোড়শী রূপে পুজো করেছে, এবং জ্যৈষ্ঠ মাসে এই অমাবস্যাকে বলা হয় ফলহারিণী অমাবস্যায়। সেখানে তন্ত্রের বিশেষ বিধানে ষটক্রিয়া মারণ, উচ্চাটন, স্তম্ভন, বশীকরণ, এছাড়া যাদের পড়াশোনায় সমস্যা, কর্মজীবনের সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা, সন্তানতে সমস্যা, বাস্তুতে সমস্যা, শত্রু বৃদ্ধি, আর্থিক সমস্যার সমাধান, সমস্ত রকমের প্রতিকার এই অমাবস্যায় করা। ইচ্ছা হলে আপনি সবসময় যোগাযোগ করতে পারবেন। বুকিং নাম্বার আছে 9674009632, 9836707677। যাদের লগ্নপতির সঙ্গে বুধ যুক্ত এবং দশমপতির সাথে বুধ যুক্ত, তাদের ক্ষেত্রে শিক্ষক, অধ্যাপনা, লেখক, কবি, এজেন্সি, কমিশন এজেন্ট এবং বিচারক, এই ধরনের কর্মে নিযুক্ত হলে প্রতিষ্ঠা পায়। যাদের চন্দ্র লগ্নপতির সাথে যুক্ত এবং দশমপতির কানেকশন হচ্ছে, লগ্নপতি দশমপতি যদি কেন্দ্র কোণ সমন্বয় হয়, সেক্ষেত্রে শুক্র এবং চন্দ্রের বিচারে অভিনেতা, নৃত্যবিদ, পরিচালক, চিত্রশিল্পী, আইসক্রিম, চা, কফি, রেফ্রিজারেটরের ব্যবসা, এগুলো করতে পারে। রবির ক্ষেত্রে ওষুধের দোকান, ডাক্তারি পেশায় আসলে বিশেষ করে, এবং শিক্ষক যদি হতে পারেন অনেক উন্নতি করতে পারবেন। শুক্রের ক্ষেত্রে মুদিখানার মালিক, শস্য ব্যবসায়ী, তেলজাত দ্রব্যের ব্যবসা, ফটোগ্রাফার, নৃত্য, যন্ত্র, সঙ্গীত এবং সর্বকাজ এই শুক্র গ্রহ করায়। পেশা নির্ণয়ের ক্ষেত্রে রাশিচক্র অ্যানালিসিস ভীষণ ইম্পর্টেন্ট। আমি পড়াশোনা সম্পূর্ণ করেছি, আমি এখন কি করব? কারণ কর্ম ছাড়া অর্থ আসবে না, কর্ম ছাড়া সাংসারিক জীবনের যে স্বাচ্ছন্দ্যতা সেটা ভোগ করতে পারবেন না। শনির ক্ষেত্রে বৃহৎ প্রতিষ্ঠান, লৌহ ব্যবসায়ী, ছুতোর মিস্ত্রি, দর্জি, স্বর্ণকার,
চৌর্যবৃত্তি বা ডাকাতি বা নিজ জাতীয় কার্যের সাথে যুক্ত করে ফেলে। কঠিন শ্রম সেক্ষেত্রে এই শনির সাথে যুক্ত হয়। যদি দশমে শনি, লগ্নে শনি, নবমপতি দশমপতির কানেকশনের সাথে শনি যুক্ত হয়, তাহলে শনির ক্ষেত্রে কেরানি এইসব ক্ষেত্রে যুক্ত হয়। লগ্ন বা লগ্নপতির সঙ্গে তৃতীয় মঙ্গলপতি, মঙ্গলের সম্পর্ক সেটাও দেখতে হবে, কারণ উদ্যোগ ছাড়া কিন্তু কর্মজীবনে প্রতিষ্ঠা হওয়া যায় না। হ্যালো, নমস্কার স্যার, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি স্যার। বলুন। আমার মেয়ের টাইমটা হচ্ছে আপনার 14/1986। হ্যালো, 14/1/86। দুপুর 11:40। কি জানতে চাইছেন? আমি জানি যে আমার মেয়েদের বিয়ে হয়েছে, ওর স্বামী পরকীয়ায় জড়িয়ে আছে, মুক্ত হবে? প্রথম হচ্ছে আপনার মেয়ের বিয়ে হয়েছে, স্বামী পরকীয়াতে যুক্ত হয়ে আছে, যে এই পরকীয়া থেকে মুক্তি দেবার জন্য মানে তান্ত্রিক প্রয়োগ করে মুক্তিটা প্রয়োগ করতে হবে। কারণ ওর অষ্টমপতি সপ্তমে থাকলে দাম্পত্য জীবনে শান্তি হয় না। ঠিক আছে, একটা পরকীয়া থেকে বেরোলে আরেকটা পরকীয়াতেও যেতে পারে, সেই যোগটা কিন্তু ওর আছে, এবং এটার খুব ভালো প্রতিকার করতে হবে। হ্যাঁ, প্রতিকার করলেই পরকীয়া থেকে বের করে নিয়ে আসতে হবে এবং দাম্পত্য জীবনটা আবার ফিরিয়ে দিতে হবে, তাহলেই দেখবেন শান্তি চলে আসবে। হ্যাঁ, অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য ধন্যবাদ। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্র বুধবার নিজগৃহ মন্দির, শনিবার শোভাবাজার, 30 তারিখ বর্ধমান, 30শে মে বর্ধমান, মাসের শেষ দিনে বর্ধমান, আবার দ্বিতীয় শনিবার বর্ধমান, দুপুর 12টা থেকে 5টা, বর্ধমান স্টেশনে নেমে পুরনো বাস স্ট্যান্ড, তার পাশেই ব্যানার্জি। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য ধন্যবাদ। আরেকটি জিনিস মাথায় রাখবেন, শনিবার ফলহারিণী অমাবস্যা, এই মহা অমাবস্যায় তান্ত্রিক ক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তন্ত্রের দুটো পার্টস, একটা পার্ট আছে শর্ট ক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ। আরেকটা দিকে কি করবেন, সেটা হচ্ছে ধরুন পড়াশোনা আপনার ছেলে মেয়ে করতে চাইছে, করলেও ভালো রেজাল্ট হচ্ছে না, অনেক দিন বিবাহ হয়েছে, সন্তান হচ্ছে না, গৃহে কোনো শান্তি নেই, বাস্তুতে সমস্যা, রোগ ব্যাধিতে জর্জরিত, শত্রু বেষ্টিত, গুপ্ত শত্রুর সমস্যা, এই সমাধানগুলো ওই ফলোয়ারিণী অমাবস্যায় অবশ্যই আপনি করতে পারেন। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য ধন্যবাদ। যারা ফোন করা বাকি আছে তারা করে নিন, কারণ স্বল্প পরিসরের এই অনুষ্ঠান। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, তাহলে মোবাইলে অনুষ্ঠানটা দেখতে পারবেন। ফেসবুক পেজটা লিংক করে নেবেন, এটাও মোবাইলে দেখতে প্রত্যেককে ধন্যবাদ জানাই। আরেকটি জিনিস মনে রাখবেন, পেশার ক্ষেত্রে উকিল, ডাক্তার, বিচারক, মঙ্গল, বুধ, শুক্র এবং ষষ্ঠ ভাব দেখতে হবে। ইঞ্জিনিয়ার মঙ্গল, রবি, বৃহস্পতি, বুধ, শুক্র। বৈজ্ঞানিক মঙ্গল, শনি অথবা বৃহস্পতি, মঙ্গল। শিক্ষক বৃহস্পতি ও শুক্র ও বুধ, এই কানেকশনটা দেখতে হবে। লগ্নপতি দশমপতির সাথে যুক্ত হচ্ছে কিনা। খেলোয়াড়ের ক্ষেত্রে, খেলাও তার পেশা হতে পারে, খেলোয়াড়ের ক্ষেত্রে মঙ্গল, বুধ, বৃহস্পতি, চন্দ্র আর রবি এই ব্যাপারে প্রবল যশ প্রাপ্ত করে। খনি সংক্রান্ত কাজ শনি, মঙ্গল, কেতু, বৃহস্পতি। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার স্যার, আমি দেবদীপ মুখার্জি বলছি, বেরিয়া রোড থেকে। আমি আমার সম্বন্ধে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ, টাইম। 13/7/1997। 13/7/1997, টাইম 8টা 50 সন্ধ্যাবেলা। দাঁড়ান,
7:50 সন্ধ্যাবেলা কোথায়? বাঁকুড়াতেই? বাঁকুড়া। বলুন কি জানতে চাইছেন? আমি বলছি কি এই আচ্ছা, ওই 7:50টা সকাল না সন্ধ্যা? আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। আমি বলছি যে এই নভেম্বরের মধ্যে আমার যদি ব্যাংকে তাহলে কি আমি পেতে পারি? হ্যাঁ, এই নভেম্বর এবং 2027-এর অক্টোবর এই স্প্যান পর্যন্ত তোমার কম্পিটিটিভ এক্সাম থেকে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বৃহস্পতি বক্রী এবং ডেভিলেটেড নিচস্থ, সেটাকে প্রতিকার করার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? মানে চাপ কি প্রচন্ড আছে না মানে খুব খুব ভালো চান্স আছে, কিন্তু গুরু যদি দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। বৃহস্পতির প্রতিকার এবং যাতে সরকারি চাকরি হয় তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আর স্যার বলছি যে আমি কি মানে এইটা সরকারি চাকরির প্রতি মানে পুরোটা দিতে পারি না এমবিএ করতে চলে যেতে হবে? না, দুটো এক জিনিস। এমবিএ আপনি করতেই পারেন, সেখান থেকেও চাকরির সোর্স আসবে, কিন্তু সরকারি চাকরির জন্য যে ফুল এফোর্ট দিতে চাইছেন সেটা আপনি দিতে পারেন। হ্যাঁ, মানে এই বছরটা হয়ে যাবে তো? একদম এই নভেম্বরের মধ্যে হয়ে যাবে? এই নভেম্বরের মধ্যে একটা ভালো যোগ, আর 27 সালের অক্টোবর ওইও একটা ভালো যোগ। অতএব পুরো স্প্যানটা যদি ধরি, জুন 2026 থেকে 2027-এর নভেম্বর, এই স্প্যানটার মধ্যে কর্মজীবনে প্রতিষ্ঠার অনেকটাই পথ প্রশস্ত হবে। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। যারা ফোন করছেন ফেসবুক পেজটা লিংক করবেন, সৃষ্টি টেলিভিশন, একদম মোবাইলে অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখবেন, প্রতিদিন। আর সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, শনিবার শোভাবাজার। 30শে মে বর্ধমানে ডেট রয়েছে, যারা বুকিং করবেন তারা করে নেবেন। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, বুধ শুক্র নিজ গৃহ মন্দির। হ্যালো হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম? 19 আগস্ট 1995। কোথায়? কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে 10ই জুন 2026 থেকে ডিসেম্বর, এই এই স্প্যানটার মধ্যে ওর, এটাতে কলকাতা বলে কোনো কিছু লেখা থাকে না, সেটা হচ্ছে বাড়ির কাছাকাছি নিকটবর্তী জায়গায় আসবে। হ্যাঁ, জুন 26 সালের জুনের 10 তারিখ থেকে ডিসেম্বর নভেম্বর পর্যন্ত যে স্প্যানটা, এর মধ্যেই রাশির তৃতীয় বৃহস্পতি গেলেই বাড়ির কাছাকাছি আসার যোগ। হ্যাঁ, যথেষ্ট উন্নতি করবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, বৃহস্পতিটাকে খুব ভালো করে প্রতিকার করবেন, ঠিক আছে? আর বলুন বলুন। হ্যাঁ, আরো ভালো কোম্পানিতে চাকরি পাবে, মানে সংস্থাগত পরিবর্তন হবে এবং যথেষ্ট উন্নতি করতে পারবে। হ্যাঁ, কাকে? বাবা মাকে অবশ্যই দেখবে। এরকম মানসিকতা হচ্ছে কেন? ঠিক আছে, কোনো, হ্যাঁ যথেষ্ট ভালো ছিল, বাবা মাকে দেখবে, কর্তব্য পালন করবে, সংসারটাও সুন্দরভাবে করবে। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। যারা বাকি আছে, স্বল্প পরিসরের অনুষ্ঠান কিন্তু ফোনের ঝড়। হ্যালো, বলুন। দাঁড়ান, 26-এ, এটা কার? আপনার? 26শে জুলাই 1900। টাইম? টাইম সকাল 11টা। বলুন কি জানতে চাইছেন? শুনুন, প্রথম হচ্ছে আপনার শনির 7.5টার প্রতিকার করতে হবে, নাহলে সফলতাটা দেবেন আপনি, মুখে গিয়ে আটকে যাবে। এই জায়গাটাকে ঠিক করতে হবে, কারণ আপনার 7.5টা অন্যান্য
রাশিচক্রের যে শনির অবস্থান সেই 7.5 থেকে একটু বাধাটা বেশি পাবেন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে রাজ্যকারক গ্রহ যেহেতু ভাগ্যস্থানে আছে, কর্ম প্রতিষ্ঠা অবশ্যই হবে, এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। হ্যাঁ, 2027 থেকে 29, কিন্তু শুরু হবে 26-এর এন্ড থেকে, কিন্তু ইমিডিয়েটলি আপনি শনির 7.5 প্রতিকার করুন। নমস্কার নেবেন লাইভ ইনফোনে ফোন করবার জন্য। একদম অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি। আমার অনুষ্ঠানটা আজকে ছিল কর্মজীবনে পেশা নির্ণয়। নিশ্চয়ই শুনেছেন। আবার দেখা হবে। নমস্কার।